আসসালামু আলাইকুম। সুবিশাল একটি অপরিচিত গাছ সমবৃক্ষ। এটি আমার বিশ্বাস 100 জনের মধ্যে 99 জন মানুষই চিনেন না বা জানেন না। আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আমি এখানকার ঠিকানাটি জানিয়ে দেবো ইনশাল্লাহ। এই গাছের গোড়া দেখাবো আপনাদের। ওই শিকড়ে এত সুন্দর ডিজাইন হয়ে আছে, আপনি দেখলে মোহিত হয়ে যাবেন, প্রেমে পড়ে যাবেন, আসতে বাধ্য হবেন। এই গাছটি প্রায় 1.5 বিঘে জমির উপরে জায়গা নিয়ে দাঁড়িয়ে আছেন। এই গাছের জটাগুলো খুব সুন্দর। আমি এখানকার স্থানীয় মানুষের কাছ থেকে বিভিন্ন তথ্য আপনাদের জানাবো। এটি একটি ফাঁকা মাঠের মধ্যে, এখানে অসংখ্য টলের আবাদ আছে, সেটাও দেখতে পারবেন। এই ফলগুলি আমি দেখানোর চেষ্টা করি। এই ফলগুলি শুরুর থেকে শেষ পর্যন্ত একই রং হয়ে থাকে, দেখলেই লোভনীয়, খেতে ইচ্ছে করে, কিন্তু খাওয়া সম্ভব নয়, খাওয়া যায় না। এর পাতাগুলি তেজপাতার মতো। এই গাছের ফুল খুঁজে পাওয়া যায় না, কারণ এটি পাতার কোয়ার কুচির মতো দেখা যায়, এই জন্য সচরাচর কেউ বুঝতে পারে না বা দেখতে পারে না। এই গাছের জটাগুলি বট গাছের মতো। বটবৃক্ষ যে কোনো গাছের নাম হয় না, এটি সমবৃক্ষ। আর বটবৃক্ষ গাছ হলেই হবে না, এটা বহুত ইতিহাস আছে, আমি জানাবো আপনাদের এখানকার মানুষের কাছ থেকে। এই দেখুন, ফল ছিঁড়লে সাদা দুধের মতো ফস হয়। এখানে অনেক স্থানীয় মানুষ আছে, আমি তাদের কাছ থেকে গাছের অনেক তথ্য জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। আবারও বলি, আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, ঠিকানাটিও জানিয়ে দেবো ইনশাল্লাহ। বলছি যে এই গাছটির নাম কি? এটা সমবৃক্ষ। সমবৃক্ষ। এটা বয়স কত হবে? বয়স বেশি দিন হবে না, 35-40, কিন্তু মনে হচ্ছে যে আরো বেশি হবে। না না, এই গাছ বাড়ে আমাকে বয়সে লাগাইছে কে? রস্তন বিশ্বাস। রস্তন বিশ্বাস। এখানকার ঠিকানাটা রামচন্দ্রপুর। রামচন্দ্রপুর লক্ষ্মীপুরের মধ্যে না? এই গাছের কোনো কাজ হয় জানেন? এই গাছের কাজ হয় কিনা আমরা জানি। ওই এক লোক এই দেখতে আসে, দেখে যে ফল ছিঁড়ে খাস। আমি কাছে বাবা কি গো, হাতে বাপু আমার এই গাছে গাড়ুর সর্দা উঠছে পাচ্ছে না। এই যে এই জায়গা, এই যে এগুলো কি কোনো ই ছিল, কোনো ডালপালা ছিল নাকি? যে এত গোল গোল এই যে শিকড়ে আর এই সুন্দর সুন্দর শিকড় আছে, তার মধ্যে শিকড় বানাচ্ছে এরকম। ওই ছোট যখন গাছ লাগে, আমাদের বয়সে লাগানো, আমাকে টাকা 7 গাছ লাগালো, তারপরে এই জায়গাটা সেই গাছগুলো ঘিরে রাখা। ফুল দেখেছেন? না, জীবনে কোনোদিন ফুল দেখতে পারি না। ফুল হয় না, ফুল ওই যে পাতার গোড়ে কুশির মতো দেখা যায়, ওইটা হচ্ছে ফুল। একবার কিন্তু আপনারা থেকেও দেখেন না, আমি জানি, কিন্তু হ্যাঁ না দেখে ওই কুশির মতন একবার ফল সব দাঁড়ায়। এ তো অনেক এরিয়া জুড়ে আছে গাছ। কতখানি এরিয়া হবে? একটা আইডিয়া বিঘে খানে হবে না? মোট মিলে 1 বিঘে জমি। 1 বিঘে জমি হবে। ডালপালা যা আছে বেশি ছাড়া কম না মনে হয়, তাই না? যেহেতু ব্যাপক। এটা কি মালিকানা জায়গা? সরকারি জায়গা। এই গাছটা সেই রোডের পার, সব থেকে বেশি ভালো, কিন্তু ফুলের থেকে গোড়াটা লাগবে। গোড়াগুলো মানে দেখতে ভারী সুন্দর দেখা যাচ্ছে গাছের। এখানে এই গুড়াগুলো, এই গুড়াগুলি চতুর্দিকে দেখতে খুব সুন্দর লাগছে। হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে হাত দিয়ে খোদাই করে হয়েছে। এর তো তক্তা হয় না? না, এর হচ্ছে কি, আপনি দেখেছেন এই যে ফল করে চারা হচ্ছে, পাখিতে নিয়ে গেলে হয়, মানে গাছতলায় কোনো ফল হয় না। এটাও একটা ব্যাপার, কিন্তু যে গাছতলায় ফল থেকে ফল হয় না, পাখিতে খাওয়ার পরে কোনো বিল্ডিং বা বিভিন্ন জায়গা। এই গাছটা সচরাচর চোখেও বাঁধে না, আমি প্রথম দেখলাম। সবাই ভালো থাকবেন, আর এই সুন্দর জায়গাটি এবং এই সমবৃক্ষ এই গাছটি দেখতে আসবেন স্বচক্ষে। এই গাছে অনেক সুন্দর, আসলে ভিডিওতে তো বলে সম্ভব না, স্বচক্ষে দেখে যাবেন। খুব সহজ একটি জায়গা। জিনার থেকে কয় কিলো হয়? তো জানেন যে এখানে এই পাকে মারলে পারে 30 কিলো। ভাটর থেকে কয় কিলো হয়? ভাটের থেকে 30 কিলো হবে। ভাটর থেকে এখানে 30 কিলো এত হবে না, 20 কিলো হবে। 20 কিলো হবে না, পাগল না। মাইলমারি যায়। এটা যাই হোক, ঠিকানা বললাম মির্জাপুর গ্রাম, না
থেকে রামচন্দ্রপুর মির্জাপুর ইউনিয়ন, এইটাই বড় ঠিকানা। শৈলকুপা থানা ঝিনাইদহ, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। সবাই ভালো থাকবেন, ভালো হয়। ও ঠিকানাটা একটু ভালো হয়েছে, ভেটর বাজারতে ফুলনির মধ্যে আসলে 13 কিলো মানে 9 কিলো পথ হয়, এখানে 14 কিলো পথ হয়। সবাই আসবেন, আর সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিতে অবশ্যই অ্যাক্টিভের সঙ্গে থাকবেন। এখানে কাঁচামালের হাটও দেখতে পাবেন।